সাকিব খান তাকে ইন্ডিয়াকে পাঠানো। ছবি ভালো লাগে নাই, কাহিনী পাই নাই কোনো, খালি নেশা আর ফ্যামিলি থেকে ডিসক্রেডিট, কোনো কিছুই ভালো লাগে না। হতাশ, খুবই হতাশ। বলার কিছু নাই ভাই। ভাই ছবি দেখে তো মজা পাইলাম না, টাকা ফেরত চাই, এখন টাকা ফেরত চাই। ঠিক আছে, অনেক সিন মানে কাইটা কাইটা ঢুকাইছে, ছবি ভালোভাবে সাজাইতে পারে নাই। সিনেমা দেখছি ভালো না, ছবি আমার কাছে ভালো লাগছে, সুন্দর সুন্দর নাইস, খুবই ইমোশনাল। ভালো ছিল, অনেক ভালো। সাকিব ভাইয়ের গল্প বাইসা বুঝা করা উচিত। ইমোশনাল, খুবই ইমোশনাল। এরা তো গল্প বুঝে না। এই না মানে এই মধুমিতা, আমি যদি বলি ডিরেক্টলি বলি তাহলে কি অপমান করা হইব। মানে এখানে যারা দেখে তাদের ভালো লাগবে না, যারা ধরেন সিনেপ্লেক্সের দেখবো, সিনেপ্লেক্সের দর্শক, তারা বলবে না যে এটা যে গ্রেডের মুভি, সবাই বলবে এ গ্রেডের মুভি। আর এটার যে লেভেল, সিনেমা কি কোনো কমতি দেখেছেন কোনো একটা বিষয়? হ্যাঁ, কোনো বিষয় কোনো কমতি দেখেছেন? না না, বস পুরো কাঁপিয়ে দিয়েছে এবার। টেলিগ্রাম নাটক, ছবি তো ভালো, মিউজিক্যাল ড্রামা ভাই, জর্না চেঞ্জ, টানা তো গ্যাংস্টার অ্যাকশন এডি তো করলো, এটা হলো অন্য জর্নার ছবি, মিউজিক্যাল ড্রামা, সুন্দর ছবি। খুব ভালো ছিল ভাই, একটা ইমোশনাল হয়ে গেছে লাস্টে নায়িকাটা। হতাশ হতাশ ভাই, ভালো লাগে না। হচ্ছে ইন্টারন্যাশনাল মেকিং মুভি, এটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো একটা সুনাম অর্জন করবে। আর সাকিব ভাইয়ের ডায়লগ ডেলিভারি থেকে তার যে এক্সপ্রেশন, অভিনয় একেবারে অসাধারণ। আমরা তো এই প্রজন্ম আসলে অনেক ছবি দেখি আমরা, তাই না? মানে আমি অডিয়েন্স সিনেমা দেখি, তো সাল্লু সিনেমা সবাই দেখছে, আশিকি 2 সবাই দেখছে, আর অ্যানিমেলও সবাই দেখছে। আমি শুধু এই 3টা ছবি যারা দেখছে তারা যদি হলে আসে তাহলে তাদের মনে হবে যে আমরা দেখা ছবি দেখতেছি, কারণ ফ্রেম টু ফ্রেম একই রকম। আর আমরা তো আসলে সাকিবের কাছ থেকে কমার্শিয়াল মুভি আশা করি, আর্ট ফিল্ম না। এটা কোনো দিক থেকে একটা কমার্শিয়াল মুভি না, এটা একটা আর্ট ফিল্ম। এটা কমার্শিয়াল মুভি না, আর্ট ফিল্ম। তো সাকিবের কাছে অডিয়েন্স যেরকম আশা করে এরকম দেওয়া। সাকিব খানের লুক, অ্যাক্টিং সব দুর্দান্ত, কিন্তু সিনেমার দিক থেকে আমার মনে হয়েছে এটা কোনো কমার্শিয়াল মুভি না। ভালো লাগে নাই, মানে আমি তো সাকিবের সব ছবি দেখি, কিন্তু মানে তুফানের পরে যে ছবিগুলো আসছে সবই আমার দেখা। তো লাস্ট হচ্ছে সবচেয়ে খারাপ ছিল প্রিন্স, আর রকস্টার তার চেয়েও মানে ভালো লাগে না আর কি। কি কারণে ভালো লাগে না, কি বিষয়টা? মানে কপি মনে হচ্ছে নাকি কোনো? কপি মনে হচ্ছে, কারণ বেশিরভাগ সিনে ধরেন আমি যদি বলি যে কোনো একটা ছবি থেকে হয়তো কপি না, কিন্তু যেমন কিছু সিন অ্যানিমাল থেকে পাওয়া বা কিছু সিন হচ্ছে আশিকি 2, এরকম মনে হয়েছে যে মানে খণ্ড খণ্ড কিছু কিছু ছবি থেকে আর কি। কপি তো বলিউডও করে, বলিউডও তো কপি করে অনেক সিনেমা নির্মাণ করে। বাংলাদেশে সেক্ষেত্রে যদি শাকিব খানের কোনো সিনেমা কোনো স্টোরি থেকে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে বাইরের ছবির সাথে যদি তুলনা করি, আমি বলবো যে মানে আমাদের নিজেদের মতো বানানো দরকার। আমরা তো মূলত বাংলা ছবির দর্শক, তাই না? তো ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা বানাইতে চাচ্ছে বা সেরকম করতে চাচ্ছে, কিন্তু কপি তো করা যাবে না। শাকিব খানের অভিনয় কেমন ছিল? শাকিব খানের অভিনয় তো ভালোই থাকে সবসময়, এটা ঠিক ছিল, শাকিব খানের অভিনয় ঠিক ছিল। 3জন নায়িকা ছিল, এই নায়িকাদের অভিনয় কেমন? না, কারোরই কাজ তেমন ছিল না। সাবিলা নুরি যতটুকু স্ক্রিনে ছিল, তো ঠিক আছে, সাবিলা নুরের অ্যাক্টিং ঠিক ছিল।